ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে। 6/6/2025 পর্যন্ত অর্থাৎ 2.5 মাস অবস্থান করতে চলেছে কর্কট রাশিতে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি আমি 3 এপ্রিলের উপর, যেহেতু এখানে রাশি বা লগ্ন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ স্থানে, মানে এটি উপচয় স্থান, এটি লাভ স্থান, লাভ স্থানে মঙ্গল কিন্তু গোচরে প্রবেশ করেছে। এবং ন্যাচারাল জোটে যেহেতু এটা চতুর্থ ভাব, ন্যাচারাল জোটে চতুর্থভাবে মঙ্গল নিষ্ক্রিয় থাকে, কারণ এটি জলরাশি এবং যেহেতু জলের সঙ্গে অগ্নির সংযোগ, মঙ্গল অগ্নিকারক গ্রহ, জলরাশিতে অবস্থান করা মানে অগ্নির তেজ কিন্তু কিছুটা হলেও এখানে নিষ্কাশন হতে বাধ্য। সেই কারণে মঙ্গল এই জায়গাটায় কিছুটা হলেও এখানে নিষ্ক্রিয় বা নিচস্থ থাকে। মঙ্গল লাভ স্থানে কিন্তু আপনাদের অবস্থান করছে এবং নিজে তৃতীয় এবং অষ্টমপতি গ্রহ এই জায়গায় বসে থাকা এবং মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা, যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে রয়েছে, সেই কারণে আপনারা শুভ ফল যদি জন্মকালীন থাকলে শুভ ফল পেতে বাধ্য। কিন্তু যেহেতু মঙ্গল কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে থাকার কারণে ন্যাচারাল যেহেতু এটা চতুর্থ ভাব হচ্ছে বিদ্যার বিচার করা হয়, সুখের বিচার করা হয়, মায়ের বিচার করা হয়, গৃহ সম্পত্তি এবং যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে এখানে সক্রিয় মঙ্গল, এমনিতে মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ এবং ভাতৃকারক গ্রহ, তাহলে এই জায়গাটা কিছুটা হলো দুর্বল ফল কিন্তু আনবেই। সবথেকে বৃহস্পতির নক্ষত্রে থাকায় সর্দি, কাশি, শ্লেষা কষ্ট পেতে পারেন। বৃহস্পতির নক্ষত্রে কিছুটা হলো ডেভেলপমেন্ট আনতে পারে, তবে যেহেতু চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় সেই জন্য সহানুভূতিশীল মানসিকতা কিন্তু কিছুটা হলো দেবে। ধর্মীয় দিকে কিন্তু মন আপনাদের যাবে। যখন মঙ্গল এই জায়গায় পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র, শনি যেহেতু কর্মপতি এবং লাভপতি গ্রহ এবং এখানে ন্যাচারাল জোডিয়ায় যেহেতু আপনাদের সপ্তমভাবে বসে আপনার রাশিভাবকে দেখছে, তাহলে কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটালো। ভাই বা ভূমি বা সম্পত্তিগত বিষয়ে কিছুটা দুর্বল থাকবে, কারণ যেহেতু মঙ্গল নিচস্থ থাকার কারণে। যখন মঙ্গল এখানে বুধের নক্ষত্রে যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের, যেহেতু ন্যাচারাল জোডিয়ায় তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ ন্যাচারাল জোডিয়ায়, তাহলে এখানে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মনোমালিন্য বা মনসন্তোষ এবং এখানে ভিত্ত চাকর বা মামাবাড়ির সঙ্গে একটুখানি মনোমালিন্য এগুলো কিন্তু দেখা দিতে পারে। কিন্তু মঙ্গল যেহেতু বুধের নক্ষত্রে থাকলে টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে তাদের কিন্তু মেধা নিয়ে আসে, সেই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। কিন্তু যেহেতু রাশি বা লগ্ন সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু একাদশ স্থানে বসলেও এখানে যে ফলটা আপনাদের কাছে নির্দেশ করবে, যেহেতু মঙ্গল আপনাদের অর্থের উপরে দৃষ্টি দিচ্ছে, নিজে তৃতীয়পতি এবং অষ্টমপতি, তার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেওয়া, যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে মঙ্গল একাদশভাবে উপরে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও দ্বিতীয় ভাব অর্থের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে। ফাটকা লটারি বলুন বা যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকায় এখানে মানসিক শান্তি এবং স্বাস্থ্য উন্নতি, স্থাবর সম্পত্তি লাভ, মূল্যবান কোনো দ্রব্য লাভ, হঠাৎ লাভ, শেয়ার বা ফাটকা লটারি থেকে লাভ আনতে পারে, শত্রুর নাশ করতে পারে, কাজকর্মে সাফল্য আনতে পারে এবং আড়ম্বর বশত রিচ জাতীয় খাদ্য এরা কিন্তু সেবন করতে পারে। জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ থাকলে আপনারা কিন্তু এই ফলটা পাবেনই, কারণ বৃহস্পতি নবম স্থানে গেছে। নবম স্থানে গেলেও আপনাদের ঠিক এই জায়গা রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম স্থানের উপরে দৃষ্টি দেওয়া, তাহলে ভাগ্য ভাবের উন্নতি বা ভাগ্য সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু আনবেই। এরপরে যখন পুষ্যা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে, মঙ্গল তো এমনিতে একাদশভাবে বসলেও তৃতীয় ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি গ্রহ, পুষ্যা নক্ষত্রে থাকলে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে বসে থাকলো, পঞ্চম এবং ষষ্ঠপতি
এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো দিচ্ছে দ্বিতীয় ভাবে, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, শনির দৃষ্টি থাকছে নবম ভাব ভাগ্যভাবের উপরে, আপনাদের রাশি ভাব, এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে। সেই কারণে যারা যেহেতু সপ্তমভাবে বসে থাকার জন্য পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যদি শুভ জন্মকালীন শুভ থাকলে তাহলে লাভ আনবে। মামলা যাদের যদি থাকে তাদের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আনবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাবে, হঠাৎ লাভ, লটারির যোগ, যেহেতু মঙ্গল পঞ্চম ভাবের নির্দেশক, অষ্টমপতি হিসেবে দ্বিতীয় ভাব একাদশ ভাবে বসে থাকা, তাহলে মঙ্গলের থ্রুতে কিন্তু হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু আপনারা পেতে পারেন। জন্মকালীন যদি মঙ্গল অশুভ থাকলে, শনিও যদি অশুভ থাকলে, তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য পরিবারে অশান্তি, ঝঞ্ঝট, ঝামেলা, কলহ, বিবাদ এগুলো কিন্তু আনতে পারে, বা ব্যয় বৃদ্ধি ঘটাবে, কাজকর্মে অশান্তি আনবে, এবং দাম্পত্য কলহ, পিতার সঙ্গে মনের মিল বা মনের মিলটা দেবে না, কারণ নবম ভাবের কানেক্টেড, যেহেতু শনি নবম ভাব পিতৃ ভাবের উপরে দৃষ্টি রাখছে। ভাগ্য বিড়ম্বনা যদি জন্মকালীন যদি শুভ থাকলে ভাগ্যশালী করবে, আর যদি এবং মঙ্গল এখানে যেটা খেম নক্ষত্রে নবতারা চক্রে রয়েছে, পুষ্যা নক্ষত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে, কারণ পুষ্যা নক্ষত্রে ফলটা আপনারা পজিটিভ রেজাল্ট যদি জন্মকালীন মঙ্গল শনির নক্ষত্রে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এবং বিশেষ করে মঙ্গল যখন বুধের নক্ষত্রে যাবে, এটা প্রত্যারী নক্ষত্র, এটা 11/5 থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত যেটা ফল আপনাদের কাছে নির্দেশ করছে। মঙ্গল যেহেতু একাদশভাবে বসলো, তৃতীয় এবং অষ্টম ভাব এবং দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ভাবের নির্দেশক, বুধের থ্রুতে বুধ এখানে যেটা নির্দেশ করছে, সপ্তমভাবে বসলো যেহেতু রাশিপতি এবং কর্মপতি, এবং সবথেকে ভাগ্যপতি কর্মপতিকে নিয়ে সপ্তমভাবে বসে রাশিভাবকে দেখা, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা, এগুলো শুভ ফল কিন্তু আনবে। এবং রাহু যদি জন্মকালীন শুভ থাকলে রাহুর থ্রুতেও কিন্তু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং এখানে তৃতীয় ভাবের উপরে এবং একাদশ ভাবের উপরে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। রাহু মঙ্গলের যোগে এই জায়গাটা হয়তো সপ্তম ভাবের সঙ্গে নবম ভাবের যদি অশুভ থাকলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝঞ্ঝট ঝামেলা কিন্তু উঠে আসতে পারে, নচেত কিন্তু জন্মকালীন শুভ থাকলে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে। বা যারা বিয়ের জায়গাটা প্রশমিত করতে চেয়েছেন, বিয়ের জায়গা প্রশমিত হওয়ার জায়গাটাও কিন্তু থাকছে, এবং হঠাৎ লাভ, লটারির যোগ, এবং নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা এবং যোগাযোগে সফলতা, উচ্চ পদ লাভ এগুলো কিন্তু করাবে। জন্মকালীন যদি মঙ্গল বুধের নক্ষত্রে থাকলে, শুভ যদি জন্মকালীন থাকে, তাহলে কিন্তু শুভ ফলগুলো পাবেন। যদি আপনাদের ক্ষেত্রে যদি অশুভ প্রভাব যদি চলে, আপনারা যদি মনে করেন মিষ্টি দ্রব্য কোনো সেবন করতে পারেন, বা দুস্থ কোনো ব্যক্তিকে আপনারা মুসুর ডাল অতি অবশ্যই দান করুন, এই পর্যন্ত দেখবেন কিছু না কিছু সুফল আপনারা পাবেন। তাছাড়া যদি মনে করেন, যেহেতু শনিদেব হচ্ছে আপনাদের পঞ্চমপতি শুভকারক গ্রহ, এবং রাশিভাবে 2.5 বছর থাকতে চলেছে, রাশির সপ্তমভাবে 2.5 বছর থাকতে চলেছে, রাশিভাবের উপরে দৃষ্টি দেবে। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, কারণ এই কৃষ্ণ নাম ছাড়া উনি কিছুই বোঝেন না। কারণ শনিদেব যদি জন্মকালীন বলুন বা গোচরে যাওয়ার কালীনে যদি জন্মকালীন শুভ থাকলে তো শুভ ফল পাবেন। যেহেতু রাশিভাব বা লগ্নভাবকে দেখছেন, শনিদেব একাই কিন্তু সব গ্রহগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারে, তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে জীবনে দেখবেন আনন্দের বাতাবরণ এবং সংসারের সুখ শান্তি অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।